বাংলাদেশি যুবক বিদেশে থাকে, শুধু কাজ করে। আমি একটু কাজটা বড় করে লিখি, কাজ আর মোবাইল। বলো, কাজ, মোবাইল আর কি? মোবাইল অথবা গুনাহ। কাজ আর গুনাহ। বলো, নামাজ নাই। কও, এরকম মুসলমান আসেনি? সারা দুনিয়া থেকে, ইউরোপ, আমেরিকা, জাপান, চীন, জাপান, সারা দুনিয়া থেকে যারা এই কথা শুনছেন মুখস্থ মনে করেন, কাজ গুনাহ আর আপনার নামাজ নাই, আপনার ঠিকানা জাহান্নাম। বলো, দুনিয়া নাই আর জান্নাত নাই। দুনিয়ারে দেখাও, দুনিয়ারে দেখাও, দুনিয়ারে দেখাও। বলো, কাজ, মোবাইল আর গুনাহ, নামাজ নাই, ঠিকানা, ফলাফল, ফলাফল, হ্যাঁ ফলাফল, দুনিয়া, আখিরাত। এবার মুছো। এবার দুনিয়ার যেখানেই থাকো তুমি, কাজ করতেছ, যোগ, নামাজ, যোগ, সমস্ত গুনাহ থেকে বাঁচা, এই তিনটা মিলে সমান সমান দুনিয়া, আখিরাত, দুটোটা তোমার। আর তোমার যদি এই সূত্রের মধ্যে কোনো সন্দেহ থাকে, তুমি আমার লাগে ডিসকাস করতে পারো। জি প্রিয় ভাই, শোনো, মেহরবানি করে আলহামদুলিল্লাহ, শায়েখের এই নসিহত কেমন হইল? এত শায়েখরে বলো আরো থাকতে এখানে, তেলি তৈরি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। শায়েখ তো খুশি হয়ে বললেন যে ইনশাআল্লাহ সুধন্যপুরেও এই মজলিস হবে ইনশাআল্লাহ। এখন এক ভাই বলতেছে এখানে কয় যে আমাদের তো বয়স 30-এর চাইতে একটু বেশি, আমগরে সুযোগ দিবেনি। তাইলে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো যে 300 বছর বয়স পর্যন্ত যারা, তাদেরকেও সুযোগ দেওয়া। তো এই জন্য ইনশাআল্লাহ হজরত এখন দোয়া করবেন। আমরা আজকে 3 দিন ব্যাপী আলহামদুলিল্লাহ, আসলে স্বপ্ন, ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা ছিল অনেক কিছু, বাস্তবিক অর্থেই তোমাদের সঠিক কোনো খেদমত, তদারকি কোনো কিছুই করা যায় নাই। এরপরেও প্রিয় ভাই আলহামদুলিল্লাহ, আমার অনেক স্বপ্ন ছিল, হজরত অনেক দোয়া করেন, দোয়া করছেন, সারা জীবন দোয়া করেন। তো ইচ্ছা ছিল মুসলমানের নওজোয়ান সুন্দর হবে, উত্তম হবে, আখলাকওয়ালা হবে। বাস্তবিক অর্থেই আমরা কোনো দল, কোনো পার্টি, কোনো মার্কা, কোনো দিকে তোমাগরে ডাকি নাই, আল্লাহর জন্য ডাকছি, আখিরাতের জন্য ডাকছি, আল্লাহর সন্ধান দেওয়ার জন্যই, আখিরাতের সন্ধান দেওয়ার জন্যই ডাকছি। এই জন্য হজরত এতক্ষণ যে কথাগুলো বললেন, এটা আমাদের সারা জিন্দিগির খোলাসা, সারা জীবনের সারাংশ আলহামদুলিল্লাহ। অতএব ইনশাআল্লাহ হজরত দোয়া করবেন। এখন আমি সবার কাছে অনুরোধ করব, আমাদের এই মাদ্রাসার কথা মনে রাখো। আল্লাহ মাওলানা আনিসের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ অনেক বছর তাকে হায়াত দিয়ে দেন, সুস্থতার এক জীবন তাকে দিয়ে দেন। হাজারো লাখো কোটি যুবকের জিন্দগি সুন্দর করে দেওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ এই মাদ্রাসার জায়গা, বড় থেকে বড় জায়গার ব্যবস্থা আপনি করে দেন, বড় থেকে বড় জায়গার ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। প্রত্যেকে বলেন আল্লাহ আমাকে মাফ ফরমা, আমাকে মাফ ফরমা, আমাকে মাফ ফরমা, আমাকে মাফ। আল্লাহ কি পরিমাণ গুনাহ জমা হয়েছে আপনার তো জানা আছে মাওলা।
আল্লাহ আমাদের গুনাহ যত বেশি হোক, আপনার রহমত তার চেয়ে বেশি, আপনার রহমত তার চেয়ে বেশি, আপনার রহমত তার চেয়ে বেশি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন মাওলা, আমাকে মাফ করে দেন। সমস্ত প্রাণীর 3 কাজ, 1 2 3, সমস্ত প্রাণীর 3 কাজ: খাওয়া, ঘুমানো, বাচ্চা দেওয়া। সমস্ত প্রাণীর কয় কাজ? কি কি? এবার বেঈমানের এই 3 কাজ আছে না নাই? আছে না নাই? আছে না নাই? বেঈমানের কয় কাজ? কি কি? এবার বেঈমানের বাড়তি একটা কাজ আছে, 4 নাম্বার, কর্ম। কর্ম বা কাজ। এই প্রাণী, গরু, ছাগল, হায়ওয়ান, কুত্তা, শুয়োর, কেউ কোনো কাজ করে না, শুধু এই 3 কাজ করে। এবার বেঈমানে এই 3 কাজ করে প্রাণী হিসাবে, আর মানুষ হিসাবে কাজ করে। কি করে? তাহলে হিন্দু কর্ম করে, ইহুদি, নাসারা, বৌদ্ধ, ও ভ্রান্ত কি করে? এবার মোমেন এই 1 2 3 4, 5 নাম্বার নামাজ। বলো কি বলছি? গরু বলো, গরু। তোমরা আর গরু কইতে হইব না, আমি কইলাম গরু, তোমরা কইবা খাই ঘুমায় বাচ্চাদের। গরু, ছাগল, শুকর, কুত্তা। এবার বেঈমান, এবার মোমেন। মাদ্রাসায় আশরাফুল উলুম ময়নামতি, এখানে আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো আয়োজন। এদেশে যুবকদের জন্য অনেক আয়োজন আছে, যুব উন্নয়ন আছে, যুবক আছে, যুব উন্নয়ন আছে, অনেক কমিউনিটি আছে, অনেক প্রশিক্ষণ আছে, অনেক কিছুই আছে। লেকিন শুধুই যুবকদেরকে দিন দেওয়ার জন্য এই আয়োজন যেন বাংলাদেশে এই প্রথম। আপনাদের কি খেয়াল? এই আয়োজন যেন বাংলাদেশে কি আরশের ছায়া প্রত্যাশী যুবকের কাফেলা। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে জাওয়ানি কাটিয়ে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ তাআলা ওই যুবককে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে ওই যুবকদের কাফেলার অন্তর্ভুক্ত করে। 3 দিন ধরে কথা হয়েছে, বয়ান হয়েছে, প্রায় সব লাইনেই হয়ে গেছে। আমার জন্য মনে হয় আর বেশি কিছু বাকি নেই, কারণ আমার কথাই তারা তর্জমানি করে, এই জন্য আমার কথা আর বাকি নেই। তা সত্ত্বেও অল্প সময় আমরা এখানে ছিলাম না, এটা যেমন নিশ্চিত, আমরা এখানে থাকবো না এটাও নিশ্চিত। বাকি বিজ্ঞানকে যদি জিজ্ঞেস করো, বিজ্ঞান আমরা মরে কোথায় যাব, তো বিজ্ঞান এই প্রশ্নের উত্তরে হয়ে যাবে অজ্ঞান। বিজ্ঞানকে জিজ্ঞেস করো আমি মরবো কখন, বিজ্ঞান এই প্রশ্নের উত্তরে হয়ে যাবে অজ্ঞান। হাজারো প্রশ্নের উত্তর বিজ্ঞানের কাছে নাই। কি বলছি বলেন? আমার জন্মের আগে আমি কোথায় ছিলাম, বিজ্ঞানের কাছে এই উত্তর নাই। আমার মৃত্যুর পরে আমি কোথায় যাব, বিজ্ঞানের কাছে এই উত্তর নাই। লেকিন আমাদের কাছে এই উত্তর আছে, ইসলামের কাছে এই উত্তর আছে। জন্মের আগে কোথায় ছিলাম, আল্লাহ তাআলার কাছেই ছিলাম। মৃত্যুর পরে কোথায় যাব, আল্লাহ তাআলার কাছেই ফিরে যাব। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, সব জিনিস তার মূলের দিকেই ফিরে। পানি নিচের দিকে যায় কেন? পানির উৎস মহাসাগর, এর জন্য নিচের দিকে যায়। আগুন উপরের দিকে যায় কেন?
আগুনের উৎস সূর্য, আগুনের উৎস কি? এই জন্য আগুন শুধুই উপরের দিকে যায়। আগুন কোন দিকে যায়? এবার পানি কোন দিকে যায়? আর মাটি উপরে মারলে আবার নিচে নেমে আসে কেন? মাটির উৎস নিচে। এটা প্রত্যেক বস্তুর ধর্ম। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, আল্লাহ তাআলা প্রত্যেকটা বাচ্চাকে ইসলামের উপরেই দুনিয়াতে পাঠিয়েছেন। ফাআবাওয়ানিহি ইউহাউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, বাকি আব্বা আম্মাই তাকে দুনিয়ার অন্য কিছু বানায়। আব্বা আম্মাই তাকে দুনিয়ার অন্য কিছু বানায় ফেলে। ইহুদি বানায়, নাসারা বানায়, মাজুসি বানায়, আব্বা আম্মাই তাকে বানায়। লেকিন আল্লাহ তাআলা তাকে ইসলামের উপরেই পয়দা করে। আমাদের জীবনের ধাপ হলো জন্মের আগের ধাপ। বলেন, জন্মের আগের দুইটা ধাপ আছে। একটা হলো মায়ের পেটের ধাপ, আর হলো মায়ের পেটে আসার আগের ধাপ। এরপরে জন্মের দিন থেকে 6 বছর পর্যন্ত এই একটা ধাপ। 6 থেকে 12 বছর এই আরেকটা ধাপ। 12 থেকে 18 বছর এই আরেকটা ধাপ। প্রতি 6 বছর একটা একটা ধাপ আছে। প্রত্যেক 6 বছর বিবর্তনের ধাপ। বলেন, 18 বছরের পরের 6 বছর কত? 24-এর পরে কোনো মানুষ আর লম্বা হবে না। কি বলছি বলেন? কোনো মানুষ 24-এর পরে আর 1 ইঞ্চি লম্বা হবে না। 24 পর্যন্ত তার লম্বা হওয়ার সময়সীমা শেষ। 24 পরে জন্ম থেকে 6 বছর পর্যন্ত মেজাজ এক প্রকারের, 6 থেকে 12 মেজাজ আরেক প্রকারের, 12 থেকে 18 মেজাজ আরেক প্রকারের, 18 থেকে 24 মেজাজ আরেক প্রকারের, 24 থেকে একটানা 40 এই মেজাজ আরেক প্রকারের, আর 40 থেকে মৃত্যু এই মেজাজ আরেক প্রকারের। রব এখানে তার জন্মের পরিক্রমা, তার বয়সের পরিক্রমার সাথে তার জীবনের গতিকে কি করছে? পরিবর্তন করছে। 24 থেকে 40 শুধু মাল কামাবার পরিক্রমা। বলেন, 40 থেকে জীবনের শেষ শুধু মাল জমাবার পরিক্রমা। শুধু জমাবে সে, এখানে সে নতুন কিছু করবে না, শুধু মাল জমাবে। একটাই চিন্তা, জমানো। বলেন, 24 থেকে 40 শুধু কামানো। বলেন, আর 18 থেকে 24 শুধু বন্ধুদের সাথে খরচ করা, শুধু উড়াদুড়া, হইচই। রব আমাদের জিন্দেগিকে এভাবে সাজিয়েছেন। রব আমাদের জিন্দেগি এভাবে কি করছেন? দুনিয়া সাজাবার জন্য রব আমাদের জিন্দেগিকে এভাবে সাজিয়েছেন। দুনিয়ার এই সব পরিক্রমার সাথে রব আমাকে শুধু 3টা জিনিস সাথে রাখতে বলেছেন: ঈমান, ইসলাম, ইহসান। বলেন, এই 3টাকে সাথে রাখতে বলছেন। কলম কাগজ দেন, কলম এটা সরান, এটা সরান। কলম দেন। এই দেখেন, এটা হলো হায়াওয়ান, প্রাণী। পৃথিবীতে যত প্রাণী আছে, এটা হলো ইনসান, মানুষ। এটা হলো মুমিন। বলেন, কি কি বলছি বলেন? আমি প্রথম আমার পরিচয় হলো আমি হায়াওয়ান, 2য় নম্বর পরিচয় হলো আমি ইনসান, 3য় নম্বর পরিচিতি হলো আমি মুমিন। বলেন, আমার 1 নম্বর কি? 1 নম্বর আমি কি? প্রাণী। প্রাণী বলেন, 1 নম্বর আমি কি? প্রাণী। 2 নম্বর আমি কি? মানুষ। 3 নম্বর আমি কি? মুমিন।
এই প্রাণীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো শূকর, হলো সবচেয়ে নিকৃষ্ট। এই প্রাণীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কে বলেন? এই শূকর হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার। এটা নাজেসুল আইন, এটার কোনো অংশ জীবনে কখনোই পাক হয় না। কি বলছি বলেন? চর্বি, গোশত, হাড্ডি, রক্ত, কোনো অংশ জীবনে কখনোই কি হয় না। যেমন এটা যদি লবণের খনির মধ্যে পড়ে যায় আর পুরোটা যদি লবণে পরিণত হয়, ওই লবণও হারাম। কি? ওই লবণে কোনো চিহ্ন নাই, লেকিন ওই লবণ হারাম। কেন? শুকর পচে লবণ হয়েছে। শুকর হলো নাজেসুল আইন। বলো, এটা কি? নাজেসুল আইন। এরপরে বাকি সমস্ত প্রাণী দুই প্রকার, হালাল হারাম। বাকি সমস্ত প্রাণী কয় প্রকার বলেন? কি কি? শুকর হালাল হারামের প্রশ্ন নাই, এটা শুধু হারাম নয়, এটা নাজেসুল আইন। এটা কি? এটা এই পরিমাণ হারাম যেটা কোনো অংশ জীবনে কখনো কি হবে না। এটা থেকে তৈরি পৃথিবীতে যত প্রোডাক্ট আছে সব হারাম। কি বলছি বলেন? যেই প্রোডাক্টের সাথে এটার এক জাররার মিশ্রণ আছে এটা হারাম। এই প্রোডাক্ট আছে না নাই? পৃথিবীতে এই প্রোডাক্ট আছে, হাজারো দ্রব্যের মধ্যে এই প্রোডাক্ট, এটা এই জানোয়ার আছে। যে এই জানোয়ারের জাররা যেখানে থাকবে এটা কি? এটা হারাম। এরপরে বাকি প্রাণী কয় প্রকার? কি কি? হালাল, কিছু প্রাণী হালাল, কিছু প্রাণী হারাম আছে। তাহলে এই আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট প্রাণীটার নাম কি? শূকর। এবার হলো মানুষ। এই মানুষ হলো দুই প্রকার। মানুষ হলো কয় প্রকার? দুই প্রকার। ও বলো, বেঈমান আর ইমানদার। এই বলো, মানুষ হলো কয় প্রকার? বলো, কি কি? আবার বলো। পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট প্রাণীর নাম কি? এবার দুনিয়ার সমস্ত বেঈমান শূকরের চেয়ে নিকৃষ্ট। এই কথার উপরে তোমার নাম যেটা, তোমার আব্বার নাম যেটা, এটা তুমি যেভাবে বিশ্বাস করো, তোমাকে এই কথা এইভাবে বিশ্বাস করতে হবে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কি? শূকর। এবার মানুষ কয় প্রকার? কি কি? বেঈমান, ইমানদার। বেঈমান বলো, শূকরের চেয়ে নিকৃষ্ট। এই কথাকে ইয়াকিন বানাইতে হবে। কোনো বেঈমান জান্নাতে যাবে না, এই কথার উপরে ইয়াকিন বানাইতে হবে। কোনো বেঈমান জান্নাতে যাবে না, এরা শূকরের চেয়ে নিকৃষ্ট। উলাইকা হুম শাররুল বারিয়া, উলাইকা হুম শাররুল বারিয়া। এটা পৃথিবীতে যত সৃষ্টি আছে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি কি? বেঈমান। এবার তুমি বলো, শূকর হলো সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। এবার বেঈমান শূকরের চেয়ে নিকৃষ্ট প্রাণী। বেঈমান শূকরের চেয়ে কি প্রাণী? এবার তোমরা বুঝে বলো, আমারে বুঝে বলো, পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কোনটা? শূকর। এবার মানুষ কয় প্রকার? কি কি? বেঈমান, ইমানদার। এবার বেঈমান বলো, বেঈমান কি? তো বেঈমান যদি শূকরের চেয়ে নিকৃষ্ট হয়, তাইলে ইমানদার, ইমান, আমার এই ইমানটার দাম কত? রব যে আমাদেরকে ইমানটা দিয়েই দিয়েছেন, আবেদন ছাড়া, দরখাস্ত ছাড়া। তাহলে আমার ইমানটার দাম কত? এবার তুমি আর আমি কি বুঝছি আমাদের দাম কত? যে আমার ইমানের দাম কত? তাইলে আমার এই দামি বিষয়টাকে, আমার এই দামি জিনিসটাকে আমাকে হেফাজত করতে হবে। কি করতে হবে বলো? কারোর কাছে যদি কি থাকে, দামি মোবাইল থাকে, তো সে বাজারে গেছে, হেফাজত করে না? করে না? সারাক্ষণ কোন দিকে লক্ষ্য রাখে? সে মোবাইলের দিকে লক্ষ্য রাখে, সারাক্ষণ এটার দিকে খেয়াল রাখে, এটা যেন ছুটে না যায়, এটা যেন কি
এবার বলো আমার ঈমান, বলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। এই 7টা বিষয়ের উপরে ঈমান। তাহলে আমি ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপর, সমস্ত কিতাবসমূহের উপর, সমস্ত রাসূলদের উপর, সমস্ত ফেরেশতাদের উপর, তাকদীরের ভালো মন্দের উপর, আখিরাতের উপর, পুনরায় জীবিত হওয়ার উপর। এই একটা বিষয় নিয়ে মুযাকারা করতে হবে, একটা বিষয়। এই একটা বিষয় আমার কলিজায় 100 ভাগ থাকতে হবে, 100 ভাগ, 100 ভাগ, 100 ভাগ, 100 ভাগ, 100 ভাগ। এখানে কোনো ছাড় চলবে না। কি বলছি বলেন? এক জাররা, বলেন, এখানে কোনো সংশয় চলবে না। তাইলে আল্লাহ তাআলার উপর ঈমান, ফেরেশতাদের উপর ঈমান, সমস্ত আসমানি কিতাবের উপর ঈমান, আর সমস্ত রাসূলদের উপর ঈমান। তারপরে কি? তাকদীরের ভালো মন্দ কার পক্ষ থেকে হয়? এবার তাকদীর যা কিছু হবে আল্লাহ থেকে হবে, আমার তাকদীর আল্লাহ তাআলা থেকে হবে। আখিরাতের উপরে আর কি? পুনরায় জীবিত হওয়ার উপর। এই ঈমানের এই বিষয়গুলো আমাকে 100% নিশ্চিত করতে হবে, 100%। মাঝে মাঝে নিজে নিজে এগুলো পড়বেন, মাঝে মাঝে নিজে বুঝবেন, মাঝে মাঝে নিজে ভাববেন যে আমার মধ্যে এগুলো আছে কিনা। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এটা যদি না হয়, খোদা না খাস্তা এখানে এক বিষয়ের মধ্যে ছিট ধরছে, তো হয়ে যাব বেঈমান, মুআযাল্লাহ। আর বেঈমান হয়ে গেলে হয়ে যাব কি? শুকরের চেয়ে নিকৃষ্ট। ইসলামের কোনো হালাল বিষয়কে, বলো, আমি অপছন্দ করার কোনো সুযোগ নাই। ইসলামের কোনো হালাল বিষয়কে যদি আমি অপছন্দ করি, হালাল আমি অপছন্দ করি, আমার ঈমানের সমস্যা আছে। যদি কোনো হালাল বিষয়কে আমি ক্রিটিসাইজ করি, তাহলে আমার ঈমানের সমস্যা আছে। তাহলে আমার ঈমানকে সেভ করতে হবে। ঈমানকে কি করতে হবে? ঈমান যেন ছুটে না। একটা বেলুন কতটা ছিদ্র করলে বেলুনের বাতাস থাকবে? এবার বলো, ঈমান চলে যেতে কতটা লাগে? ইনকারু জুজ ইম্মা, এক জাররা অস্বীকার করলেই কাফের। কি বলছি বলো? তাহলে আমি আমার ঈমানকে হেফাজত করতে হবে কত ভাগ? কেন? এক জাররা ছুটে গেলে হয়ে যাব কি? আর বেঈমান হয়ে গেলে শুকরের চেয়ে। তোমাদের কি বিশ্বাস হয়েছে এই কথা? এটা আমাকে মনে 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 এটা তাকরার করবা, নিজে 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 নিজে, যে বিষয়টা কি ঈমান, বিষয়টা কি ঈমান, ঈমান 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 ঈমান। বলেন আমার ঈমান, আমার ঈমান, আমার ঈমান বড় দামি। ঈমানের মধ্যে ছিদ্র হয়ে গেলে বেঈমান হয়ে যাবে। বেঈমান হয়ে গেলে মুআযাল্লাহ। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কোনটা? আর বেঈমান শুকরের চেয়ে কি? এবার বলো তো, এমনি মুসলমান সার্টিফিকেটে আছে, বার্থ সার্টিফিকেটে মুসলমান লেখা আছে, লেকিন ভিতরে ভিতরে বেঈমান হয়ে আছে, এরকম আছে না নাই? অকালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিহিম ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম। আজীব, আমি আজকে পড়ছি, কালকে রাত্রে পড়ছি। এটা মুনাফিকের, মদিনার মুনাফিকদের কথা বলে নাই, এটা মুনাফিকদের কথাই বলে নাই।
এটা মুনাফিকদের কথা বলে নাই, এটা মদিনার কিছু মানুষের ক্ষেত্রে বলছে। এটা শুধু মুনাফিকের পরিচয় নয়। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, অথচ তোমাদের ঈমান তোমাদের দিলে ঢুকে নাই। ঈমান তোমাদের দিলে কি ঢুকে নাই। এজন্য তোমরা ঈমান এনেছি এটা বলিও না, বলো যে মুসলমান হয়েছি, বলো যে বাহিরেরটা একটু লাফাফা দুরুস্ত করছি। কি করছি বলেন? লাফাফা দুরুস্ত বুঝো? বাংলা লাফাফা দুরুস্ত কাকে বলে? বাহিরে ফিটফাট, ভিতরে সদরঘাট, এটাকে কে বলে কি? লাফাফা দুরুস্ত। তো যাদের বাইরের জীবনের এই অবস্থা, তাদের ভিতরের কি অবস্থা? হ্যাঁ, কিন্তু সার্টিফিকেটে কি লিখছে? ইসলাম। পরিচয় কি? মুসলিম, বাই বর্ন মুসলিম। এই জন্য আমাদের ইমানের দিকে খেয়াল রাখা, আমাদের ইমানের দিকে কি রাখা? ইমানের দিকে খেয়াল রাখা। এই জন্য তোমরা যারা আছো, যে যেখান থেকে আসছো, মাঝে মাঝে 3 দিন আল্লাহর রাস্তায় সময় লাগাবা। মাঝে মাঝে কোনো পরীক্ষার পরে প্রত্যেকেই নিয়ত করো, তোমার সুযোগে কোনো পরীক্ষার পরে তুমি কমপক্ষে 1 চিল্লা আল্লাহর রাস্তায় লাগাবা। ছাত্র জীবন শেষে বা কোনো পরীক্ষার পরে 3টা চিল্লা আল্লাহর রাস্তায় লাগাবা। বলো ইনশাল্লাহ, বলো ইনশাল্লাহ। হ্যাঁ, 3 দিনে রোগও আইডেন্টিফাই হয় না, চিকিৎসা হবে কিভাবে? আমরা 3 দিনে তোমার পুরো চিকিৎসা করে দিব, এটা কিভাবে সম্ভব? 3 দিনে তো কি ক্যান্সারের রিপোর্ট বাইরে হইতে তো 12 দিন লাগে, আর 1 মাস লাগে, আর দামি হাসপাতালে আরও বেশি দিন লাগে। তো 3 দিনে তোমাদের তো আমরা এই কি করতে পারবো না, রোগই তো বাইর করতে পারলাম না। রোগ নির্ণয় করতে তো আরও বেশি সময় লাগে, চিকিৎসা হবে কবে? আর নিজের জীবনের 20 বছরের চিকিৎসা বুঝি তোমার এই 3 দিনে হয়ে যাবে। এই জন্য এখান থেকে নিয়ত করে যাও ইনশাআল্লাহ, যে আমরা আল্লাহ রাস্তায় সময় লাগাবো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। হ্যাঁ, 1 চিল্লা সময় লাগাবো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। এরপরে এখান থেকে নিয়ত করবা যে ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে সুযোগ দেয়, আমি মুস্তাকিল মাদ্রাসায় ভর্তি হব। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আমি মুস্তাকিল মাদ্রাসায় ভর্তি হব, মুস্তাকিল আমি মাদ্রাসায় ভর্তি হব। মনে মনে নিয়ত করে যাও যে আমি তো মোমেনে কামেল হব, আমি তো কি হব? মোমেনে কামেল হব। সময় তো আমার হাতে অল্প। এখন এই ঈমান, এটা হলো 3টা জিনিস লাগবে। এইটা হলো 3টা জিনিস। 3টা জিনিস বলো, এটা কয়টা জিনিস? বলো, মুখে, শরীরে, দিলে। বলো, মুখে, শরীরে, দিলে। ঈমান কয় জায়গা থাকতে হইব? কি কি? মুখে, মুখে তো আমরা বুঝি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো মুখে। এটা হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যদি তুমি প্রতিদিন 100 বার করে পড়তে পারো, প্রতিদিন নিয়ত বানাও যে ইনশাআল্লাহ আজ থেকে 100 বার করে পড়ব। এটা হলো তোমার ঈমানের মুখে প্রকাশ। বলো, ঈমানের কি? মুখে প্রকাশ। ঈমানের মুখে প্রকাশ। মুখে প্রকাশ ঈমান, কালিমায়ে তয়্যিবা প্রতিদিন 100 বার। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ? কার কার নিয়ত পাক্কা কও? বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে হলো ঈমান শরীরে। এরপরে হলো ঈমান কি? ঈমান শরীরে। শরীরে ঈমান 1 নাম্বার হলো নামাজ। ঈমান যখন শরীরে নামাজে রূপান্তরিত হয়, তখন ওটা হয়ে যায় ইসলাম। ঈমান মুখে, ঈমান শরীরে, ঈমান দিলে। দিলেরটা হয়ে থাকে ঈমান, আর মুখে আর শরীরে যেটা, এটার নাম হয়ে যায় ইসলাম। এটার নাম হয়ে যায় কি? এবার ইসলামের 1 নম্বর, শরীরেরটার 1 নম্বর হলো নামাজ। বলো, শরীরেরটার 1 নম্বর কি? তাইলে বলো, ঈমান মুখে, শরীরে, দিলে। এবার শরীরেরটার 1 নম্বর কি? এবার যার শরীরেরটার 1 নম্বর নাই, তার জীবনের কি হালত?
যার শরীরের এক নম্বর নাই তার জীবনের কি হালত? হ্যাঁ, শরীরের নামাজ এক নম্বর নাই, তার ইমানের কি হালত? হ্যাঁ, এবার মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, হাদিস কিন্তু সহিহ। ব্যাখ্যা আমরা করছি ভিন্ন কথা, লেকিন হাদিসের তরজমা, যে নামাজ ছেড়ে দিল ইচ্ছাকৃত সে কুফরি করলো। বলো, ইচ্ছাকৃত যদি নামাজ ছেড়ে দেয় সে কাফের। বলো, ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে কাফের। বলো, এরকম মুসলমান এদেশে আসেনি? তো এরা কত ভাগ মুসলমান আছে না নাই? এবার নামাজ তাহলে আমরা বুঝলাম নামাজ অবিচ্ছেদ্য অংশ। কিরকম অবিচ্ছেদ্য অংশ বুঝে নাই? ছেড়ে দিলে কি? এবার নামাজ কয় ওয়াক্ত? মুখস্থ করো। ফজর, আবার বলো। এবার আমি আর তুমি কয় ওয়াক্ত পড়বো বলো? না, একজন একজন করে। ওই যে মাওলানা বলছিলেন না, মাওলানা আয়েশা বলছিলেন না, ভাই নিজেরটা নিজে শোনো। কলেজে হাত দিয়া, কলেজে হাত দিয়া। ইনশাআল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়বো। 5 ওয়াক্ত ছাড়া, 5 ওয়াক্ত ছাড়া নামাজ, 5 ওয়াক্ত ছাড়া পূর্ণাঙ্গ মুসলিম হওয়ার কোনো সুযোগ নেই। নিয়ত পাক্কা? মাওলানা আনিস সাহেব একজন একজন করে ওয়াদা করাইছেন নি? একজন একজন করে ওয়াদা, একজন একজন করে ওয়াদা। প্রত্যেকে নিজে 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 ওয়াদা করেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এই নামাজকে আমি দামি বানাবো। এবার নামাজকে আমি কি বানাবো? নামাজকে দামি বানাবো। নামাজ যার যত দামি, বলো, জীবন তার তত দামি, দুনিয়া তার তত দামি, আখিরাত তার তত দামি। বলো, নামাজ যার যত দামি, দুনিয়া তার তত দামি, আখিরাত তার তত দামি। নামাজ থেকে যে যত দূরে, দুনিয়া আখিরাত থেকে সে তত দূরে। এবার বলো, আমি নামাজকে দামি বানাবো। আমি নামাজকে কি বানাবো? নামাজ 1 নাম্বার, নামাজ দামি হয় জামাতের সাথে পড়লে। নামাজ দামি হয় কিসের সাথে পড়লে? আচ্ছা, তুমি এই মোবাইলটা বিক্রি করবা, এটার দাম আছে ময়নামতি নিলে 7,000 আর কুমিল্লা নিলে 70,000। কোথায় বিক্রি করবা বলো? হ্যাঁ, আচ্ছা যদি ঢাকা নাও তাহলে 7 লাখ। তাহলে তোমার ঘরে নামাজ আর তোমার মসজিদের নামাজ বেশ কম 27 গুণ। বেশ কম কত গুণ? 27 গুণ। এখন কি তুমি 1 রাখবা না 1 27 বানাইবা? এবার 2 জন গিয়া মসজিদে নামাজ পড়লা, 4 জনের সওয়াব হয়ে গেল। 4 জন গিয়া মসজিদে নামাজ পড়লা, 8 জনের সওয়াব হয়ে গেল। 8 জন নামাজ পড়লা, 100 জনের সওয়াব হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া অঙ্ক শেষ। এবার তুমি হিসাব লাগাও, 8 এ 100 কও, 100তে কত? তোমরা অঙ্ক করো, তোমরা অঙ্ক করো। 8 জনে 100, 100 জনে বুঝি 800 পূরণ করবা, অঙ্ক করবা। 2 এ কত? 4, 4 এ কত? 8, 8 এ কত? 8 জনে মিলে নামাজ পড়লে, 100 জন নামাজ পড়লে যে পুরস্কার দিবে এই পুরস্কার দিবে। তাহলে এবার বলো, এবার প্রথম নিয়ত ছিল আমরা আজ থেকে নামাজ পড়বো। এবার দ্বিতীয় নিয়ত বলেন ইনশাআল্লাহ। জামাতে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এবার নামাজ আমার মুকাম্মাল হবে, পরিপূর্ণ হবে। নামাজ আমার পরিপূর্ণ হবে নামাজের আগে পরের সুন্নাতগুলো দিয়ে। বলো, নামাজ দামি হবে কি? জামাত দিয়ে নামাজ দামি হয়।
2 নাম্বার আগে পরে সুন্নতগুলো দিয়ে নামাজ পরিপূর্ণ হয়। বলো, তাহলে আমাদের জীবনের আগে পরে সুন্নতগুলোও পড়বো ইনশাআল্লাহ। তাহলে জোহরের আগে কয় রাকাত সুন্নত, জোহরের পরে কয় রাকাত সুন্নত, মাগরিব পরে কয় রাকাত সুন্নত, এশার পরে কয় রাকাত সুন্নত, এই প্রতিদিন 12 রাকাত সুন্নত, এটা লাজিম করতে হবে। কত রাকাত? এই 12 রাকাত সুন্নত প্রতিদিন পড়তে হবে ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এই ওয়াজ কি আধা ঘন্টা হওয়া উচিত না? হ্যাঁ, এই ওয়াজটা শুধু আধা ঘন্টা হওয়া উচিত। এরপরে 5 ওয়াক্ত নামাজের উপর থেকে মুছে ফেলা, আবার জায়গা করে দেন একজনে। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজের পরে, তাড়াতাড়ি করেন, 5 ওয়াক্ত নামাজের পরে মাসনুন দোয়াগুলো, মাসনুন দোয়াগুলো, মাসনুন দোয়াগুলো। বলো, 5 ওয়াক্ত নামাজের পরে মাসনুন দোয়াগুলো, 5 ওয়াক্ত নামাজের পরে মাসনুন দোয়াগুলো দিয়ে নামাজ পরিপূর্ণ হয়। বলো, কি বলছি? এই জন্য এগুলোকে বলে মুতাম্মিমাতিস সালাহ। বলো, মুতাম্মিমাতিস সালাহ। বলো, এই মাসনুন দোয়াগুলোকে বলে মুতাম্মিমাতিস সালাহ, নামাজকে পরিপূর্ণকারী। তাহলে আমার ইমানের পরে 1 নম্বর জিম্মাদারি কি? নামাজ। এবার নামাজ 1 নম্বর কি? জামাতের সাথে। নামাজ দামি হয় কি সাথে? জামাতের সাথে। 2 নম্বর, 3 নম্বর নামাজ পরিপূর্ণ হয় সুবহানাল্লাহ। কি হয়? নামাজ জামাত ছাড়া আপনার নামাজ জিম্মা থেকে সাকেত হবে, লেকিন এই নামাজ রব যে জন্য নামাজ দিয়েছেন সেটা হবে না। রব যা চাচ্ছেন নামাজ দিয়ে তোমাকে দিতে, সেটা হবে না। এই জন্য জামাতের সাথে নামাজ। বলো, এরপরে কি? নামাজের আগে পরে কি? ছাড়বো না ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। এরপরে নামাজের পরে মাসনুন দোয়াগুলো। বলো, কি নামাজের পরে মাসনুন দোয়াগুলো কি করে? আমার নামাজকে কি করে দিবে? পরিপূর্ণ করে দিবে। এবার আমি 1 নাম্বার দিয়ে করতেছি তোমাদের। 1 নাম্বার সালাম ফিরিয়ে আল্লাহু আকবার, সালাম ফিরিয়ে কি বলবো? আওয়াজ আসতে আল্লাহু আকবার। 2 নাম্বার 3 বার আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এবার দেখো 3 নাম্বার আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মনে থাকবে? তো এগুলোকে মুখস্থ করবে। হ্যাঁ, এরপরে কি পড়বো? এরপরে পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু
وهو على كل شيء قدير পড়ব তো আল্লাহ পড়ব তো এরপরে পড়বো আল্লাহ এরপরে যাও পরের লম্বাটা শিখালাম না এরপরে পড়বো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলো 10 বার 10 বার 10 বার 10 বার এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কালকে আমি পড়ছি ওই যে নূরসির কিতাবগুলো মিন রাসাইলে নূরসির একটা কিতাব মিন রাসাইলে নূরসি এটার মধ্যে শুধু এই তিন শব্দ আল্লাহ তাআলা এতটা গুরুত্ব কেন দিলেন তিন শব্দটা যেন এই তিন শব্দের জন্যই যেন আল্লাহ তাআলা পুরো কায়নাত বানিয়েছেন এই তিনটা শব্দ আমি আপনাদেরকে শব্দই বুঝাতে পারবো না আল্লাহ তাআলার আজমত আল্লাহ তাআলার কিবরিয়াই আল্লাহ তাআলার বড়ত্ব আল্লাহ তাআলার উলুয়ে শান সারা পৃথিবীতে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে যত শব্দ শিখিয়েছেন সমস্ত ফেরেশতাদেরকে যত শব্দ শিখিয়েছেন আল্লাহ তাআলার উলুমের গায়েবের মধ্যে যত শব্দ আছে সব কিছুর খোলাসা এই তিন শব্দ এই তিনটা শব্দ রব এই জন্য এই তিনটা শব্দটাকে এতভাবে মান্দার জবানে প্রকাশ করার জন্য এত পুরস্কার ঘোষণা দিয়েছেন একবার বললে উহুদের চেয়ে ভারী যেটা উহুদের চেয়ে ভারী একবার পুরস্কার এই শব্দটা রবের কাছে তাইলে কত দামি প্রতিটা শব্দ উহুদের চেয়ে ভারী প্রতিটা শব্দ সুবহানাল্লাহ উহুদের চেয়ে ভারী আলহামদুলিল্লাহ উহুদের চেয়ে ভারী আল্লাহু আকবার উহুদের চেয়ে ভারী না এরা সালা আমার কাছে আছে তাইলে এই শব্দগুলো 10 বার 10 বার 10 বার নিশ্চিত করব তো কেমনে পড়বেন বলেন আওয়াজ কম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার মুসেন তাড়াতাড়ি তাইলে এগুলো দ্বারা আমার কি হবে বলেন নামাজ কি হবে নামাজ মুকাম্মিলাতিস সালাহ মুতাম্মিমাতিস সালাহ বলো এরপরে পড়বো দেখো আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা হে আল্লাহ আমাকে সাহায্য করুন আপনার জিকিরের উপরে আপনার শুকরের উপরে আপনার সুন্দর বন্দেগীর উপরে সুবহানাল্লাহ তরজমাটা করো তো তোমরা হে আল্লাহ আমাকে সাহায্য করুন আপনার জিকিরের উপরে আপনার শুকরের উপরে আপনার সুন্দর গোলামির উপরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে আল্লাহর নবী বললেন ওমর আব্দুল্লাহ শোনো ইন্নী উহিব্বুকা আব্দুল্লাহ আমি তোমাকে অনেক ভালোবাসি ফালা তানসা ফি দুবুরিল মাকতুবাত তুমি তাইলে এক কাজ করো ফরজ নামাজের পরে এই দোয়াটা পড়তে ভুলে যেও না একবার যদি জীবনে এটা কবুল হয়ে যায় তো কেমন হবে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা
ওয়া শুকরিকা ওয়া হুসনে ইবাদাতিক। তরজমা বুঝা আসছে সবার? জিক্রিকা মানি, শুকরিকা মানি, ইবাদাতিকা মানি, আর কিছু বাকি আছে? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। পড়বো তো? এরপরে দেখো, এরপরে পড়বো আয়াতুল কুরসি। এরপরে কি পড়বো? আয়াতুল কুরসি। এরপরে পড়বো আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি। এরপরে কি পড়বো? আয়াতুল কুরসি। আরে তোমরা বলবো আরে কি লেখে এগুলো? আমি তো 2-10 বছর আর ব্ল্যাকবোর্ড ধরি নেই, এটা বুঝবা না তোমরা? কি বলো? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি যে মুসলমান পারে না, আচ্ছা এটা আবার মুসলমান হয় কেমনে? হ্যাঁ, প্রত্যেকে নিয়ত করো আয়াতুল কুরসি শিখে নিব ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি কুরআনিক কারীমের শ্রেষ্ঠ আয়াত। শ্রেষ্ঠ আয়াত বলো কি আয়াত? আয়াতুল কুরসি শ্রেষ্ঠ আয়াত। কোরআন শরীফের কি আয়াত? যারা মুখস্থ পারো না, এখন কি আমি তোমাকে মুখস্থ করা দিতে পারবো? তাহলে এটা অবশ্যই শিখে নিব। আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, তার আর জান্নাতের মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো গ্যাপ নাই। তাহলে আজকে এখান থেকে কি শিখছো বলো? আয়াতুল কুরসি পড়বো তো? এরপরে আমারও হাতে সময় কম, তোমাদেরও কাছে সময় কম, কমপক্ষে এই আমলটা লাজেম করবা ফজরে, বাদ আল ফজর, বাদ ফজর, হ্যাঁ কই বাদ ফজর আর মাগরিব। কেমন? বাদ ফজর আর মাগরিব সূরা ইখলাস, ইখলাস ফালাক 3 বার। বলো কয়বার? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো? বলো 3 কুল, 2 কুল, 3 কুল, 2 কুল। আহ, কত প্রশিক্ষণ পৃথিবীতে হয়। হয়তো পারে এই প্রশিক্ষণে পৃথিবীতে প্রথমেই হইল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো? এই সবকগুলো নিয়ে যাবা, কিন্তু মাঝে মাঝে যদি কেউ মনে না করে আবার ভুলে যাবা। আবার কি? এগুলোকে জিন্দিগির অংশ বানানো, অংশ। জীবনে যেখানেই থাকো, যেখানেই পৌঁছে যাও, তুমি পৃথিবীর যে প্রান্তেই তুমি পৌঁছে যাও, তোমার কর্মক্ষেত্রে পৃথিবীর যেখানেই তুমি উঠে যাও, পৃথিবীর যেখানেই উচ্চতার, দুনিয়ার উচ্চতা, তুমি যেখানেই উঠো, তুমি যেখানেই থাকো, এই আমলগুলো নিশ্চিত করবো ইনশাআল্লাহ। জামাতে নামাজ নিশ্চিত করব, জামাতের আগে পরের সুন্নতগুলো নিশ্চিত করব, আর এই তাসবিহাতগুলো কি করব? নিশ্চিত করব। করবো তো ইনশাআল্লাহ। এই আমলগুলোর পরে, এই আমল কলম মুছে দেন, এই আমলগুলোর পরে তোমার জীবনকে দামি বানাবার চূড়ান্ত, জীবনকে দামি বানাবার চূড়ান্ত ফর্মুলা বলো। তোমার যৌবনকে দামি বানাবার চূড়ান্ত ফর্মুলা, তোমার জীবনকে দামি বানাবার চূড়ান্ত ফর্মুলা। আবার বলছি দেখো, নামাজ 2 নাম্বার, জিকির, জিকির 3 নাম্বার, গুনাহ ছেড়ে দেওয়া, সব গুনাহ ছেড়ে দেওয়া। বলো, নামাজ নিশ্চিত করব, রোজানা কিছু না কিছু জিকির করব, আর প্রতিটা গুনাহ ছেড়ে দিব। গুনাহ হয় 6 অঙ্গ দিয়ে, গুনাহ হয় কয় অঙ্গ দিয়ে? 1 নাম্বার চোখ, 2 নাম্বার কান, 3 নাম্বার জবান, 4 নাম্বার হাত, 5 নাম্বার পা, 6 নাম্বার লজ্জাস্থান,
গুনাহ হয় কয় অঙ্গ দিয়ে বলো, আবার বলো গুনাহ হয় কয় অঙ্গ দিয়ে। তাহলে চোখের গুনাহ করব না, কানের গুনাহ করব না, জবানের গুনাহ করব না, হাতের গুনাহ করব না, পায়ের গুনাহ করব না, লজ্জাস্থানের গুনাহ করব না, নামাজ নিশ্চিত করব, কিছু না কিছু জিকির নিশ্চিত করব, আর এই গুনাহগুলো করব না। তুমি আমি, আমি তুমি, দুনিয়া আখিরাত সব দামি। কি বলছি বলো, বলো আমি তুমি। এইটা যদি তুমি নিশ্চিত করো, এইটা আর এটা আর এইটা নিশ্চিত করো, তো আরশের রব কি বলবে জানো? আমি তুমি, তুমি আমি, তুমি আমি, তুমি আমি, আমি তুমি, তুমি আমি, আমি তুমি, তুমি আমি, আমি তুমি, আমি তুমি, তুমি আমি। এই তিনটা করতে পারলে রব কি বলবে? তুমি আমি, আমি তুমি, তুমি আমার, তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার। কে বলবে? তো আল্লাহ যদি বলে তুমি আমার আমি তোমার, তো কেমন হবে? হ্যাঁ, রব যেন বলবে তুমি দুনিয়াতে আমাকে বানিয়েছো তোমার, তুমি দুনিয়াতে আমাকে বানিয়েছো, আমাকে বানিয়েছো তোমার, আমি দুনিয়া আখিরাতে তোমাকে বানাবো আমার। একশো ভাগ। তুমি দুনিয়াতে বানিয়েছো আমাকে তোমার, বলো আমি দুনিয়া আখিরাতে তোমাকে বানাবো আমার। ব্যাস, এবার বলো তো দেখি, চোখের গুনাহ করব না, কানের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ। বাহ বাহ বাহ। তো এই 3 দিনের কোর্স তো ওই যে আরশের ছায়া যাওয়ার কোর্স। এই কোর্স কোন কোর্স? বলো ওলি হওয়ার কোর্স। বলো আল্লাহ ওয়ালা হওয়ার। এখন বলবে হুজুর আর কি হওয়ার কোর্স? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়া আখিরাত সব তোমার, সব তোমার। কি কইছি কও? দুনিয়া আখিরাত সব তোমার। তুমি যদি বানাও আমাকে তোমার, দুনিয়া আখিরাত সব তোমার। আর তুমি যদি মোবাইলকে বানাও তোমার, দেখতে দেখতে দুনিয়া আখিরাত সারখার। কি বলছি? মোবাইলকে বানাও তোমার, বলো দুনিয়া আখিরাত সারখার। নামাজ জিকির বানাও তোমার, দুনিয়া আখিরাত তোমার। আল্লাহ, তাহলে এটা কি আবার হওয়া উচিত এই প্রোগ্রাম? ইনশাআল্লাহ আমরা একটা মসজিদের কাজ শুরু করেছি, ওটা ৭,৫০০ স্কোয়ার ফিটের ছাদ হবে ইনশাআল্লাহ। ওটার ফাইলিং শেষ, এখন ফিলার উঠতেছে, দেখতে দেখতে ইনশাআল্লাহ 2 ছাদ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই ছাদের নিচেও হবে ইনশাআল্লাহ। মূলত সবাই যখন একসাথে থাকতে পারবো, একই মসজিদে বসতে পারবো, এটার ফায়দাটা আলোক হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ। এরপরে ইনশাআল্লাহ আমরা পরিকল্পনা করে মওলানা যদি তৈরি হন ইনশাআল্লাহ, আমরা আমাদের মসজিদটাকে একবার তোমাদের জন্য ছেড়ে দিব, যে 3 দিন একটানা ওখানে হবে। আল্লাহ তাআলা তোমাদের সবাইকে কবুল করেন।
তাহলে আমরা আজকে আমাদের খোলাসা থেকে কি শিখলাম বলো? ঈমান, ইসলাম, ইহসান, এই তিনটা সব মুছেন। আর একটা পয়েন্ট দেখাই, শুধু আর একটা পয়েন্ট। হ্যাঁ, কারণ যে ওয়াজগুলো তোমরা 3 দিনই শুনছো, আমি এর দ্বারে কাছেও নাই, অতএব আমি নতুন কিছু না দিলে তোমরা শুনতা না। হ্যাঁ হ্যাঁ, এবার দেখেন, এই এবার দেখো, এটা হলো প্রাণী। হ্যাঁ, প্রাণী কুল। 2 নম্বর হলো কি? মানুষের মধ্যে বেঈমান, বেঈমান। 3 নম্বর হলো মুমিন। এখন দেখো, সমস্ত প্রাণীর 3 কাজ, 1 2 3, সমস্ত প্রাণীর 3 কাজ: খাওয়া, ঘুমানো, বাচ্চা দেওয়া। সমস্ত প্রাণীর কয় কাজ? কি কি? এবার বেঈমানের এই 3 কাজ আছে না নাই? আছে না নাই? আছে না নাই? বেঈমানের কয় কাজ? কি কি? এবার বেঈমানের বাড়তি একটা কাজ আছে, 4 নাম্বার, কর্ম। কর্ম বা কাজ। এই প্রাণী, গরু, ছাগল, হায়ওয়ান, কুত্তা, শুয়োর, কেউ কোনো কাজ করে না, শুধু এই 3 কাজ করে। এবার বেঈমানে এই 3 কাজ করে প্রাণী হিসাবে, আর মানুষ হিসাবে কাজ করে। কি করে? তাহলে হিন্দু কর্ম করে, ইহুদি, নাসারা, বৌদ্ধ, ও ভ্রান্ত কি করে? এবার মোমেন এই 1 2 3 4, 5 নাম্বার নামাজ। বলো কি বলছি? গরু বলো, গরু। তোমরা আর গরু কইতে হইব না, আমি কইলাম গরু, তোমরা কইবা খাই ঘুমায় বাচ্চা। গরু, ছাগল, শুকর, কুত্তা। এবার বেঈমান, এবার মুমিন। বাচ্চা তো বাচ্চা দিয়ে জন্য কিনবো। তো এটা সাইরা দিলে দাও, দেখো এটা যদি সাইরা দেয়, আর এটা যদি সাইরা দেয়, যদি 5 নাম্বারটা সাইরা দেয়, 4 নাম্বারটা সাইরা দেয়, এবার তুমি কি হয়ে জীবন যাপন করিবা? ক বলো? কাজ, নামাজ, কাজ, নামাজ, কাজ, নামাজ, জিকির, গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া, কাজ, নামাজ, জিকির, গুনাহ ছেড়ে দেওয়া। এবার বেঈমান খায়, ঘুমায়, বাচ্চা দেয়, কাজ করে, গুনাহ করে। এবার মুমিন খাবে, ঘুমাবে, বাচ্চা দিবে, কাজ করবে, নামাজ পড়বে, গুনাহ করবে না। প্রতিটা পদে তোমাকে মনে রাখতে হবে আমি আর তুমি মুমিন। আমি আর তুমি কি? আমি আর তুমি মুমিন। নিজেকে যে ভুলে যায় তাকে বুঝাবে কে? তাইলে নিজেকে যে চিনে না তাকে চিনাবে কে? তাহলে আমি কি করব? মনে রাখবো কি আমি কি? আবার বলো, আমি মুমিন, আমি মুসলিম, আমি মুমিন, আমি মুসলিম। আমার জিন্দেগি হবে কাজ, নামাজ, জিকির, গুনাহ থেকে বাঁচা। আর কাফেরে কি করে?
কাজ করে আর গুনাহ করে, কাজ করে আর গুনাহ করে। মোমেন কি করবে? কাজ করবে, কাজ করবে, কাজ করবে না করবে না? হ্যাঁ, কাজ করবে না করবে না? রিক্সা চালাবে, এটা কাজ। অটো চালাবে, এটা কাজ। আমি একটা প্রোগ্রাম করছি শুধু রিক্সা চালকদেরকে নিয়ে, মনে ছিলেন নি? না না, আনিস ছিল না। 500 রিক্সা চালক একসাথে হয়েছে, প্রত্যেককে 500 টাকা করে বকশিস দিছে, এক প্যাকেট খাবার দিয়ে দিছে, আর প্রত্যেকে গড়াগড়ি দিয়ে কাঁদছে যে জীবনে এই কাজ পৃথিবীতে আর কেউ করে না। তাহলে মোমেনে কি করবে? কাজ করবে, নামাজ পড়বে, জিকির করবে, গুনাহ করবে না। বেঈমানে কি করে? এবার দেখো, এই প্রাণীকুলের ঠিকানা হইল শুধুই মাটি, এই বেঈমানের ঠিকানা হইল জাহান্নাম, আর মুমিনের ঠিকানা হইল জান্নাত। এবার গরু কোথায়? ছাগল কোথায়? এবার বেঈমান কোথায়? বেনামাজি কোথায়? এবার মুমিন কোথায়? আমি তুমি, ইনশাআল্লাহ। কি হয়? এটা জান্নাতি বানাবার কোর্স, মনে থাকবে ইনশাআল্লাহ। একটু কাজ করে না, নামাজও পড়ে না, তারা কইবা শুধু গরু তুই বেটা, গরু বেটা, কোনো কাজ করে না। এরকম কিছু গরু এদেশে আছে না নাই? এরকম কিছু মানুষ আছে না নাই? এদেশের চেয়ে এই বোঝা পৃথিবীতে আর কোথাও নাই। তাহলে কাজ করবো তো, নাকি কইবা আনিসা হুজুরের মসজিদে গেছি আর কাম করতেন না? কি হুজুরে কইছে কাম বন্ধ? কাম করবো নি? কি কি কাম করবা কও? হালাল উপার্জনের জন্য যত কাজ আছে কও। তুমি অঙ্ক করতেছো, অঙ্ক করাইতেছো, করো। ইংরেজি পড়তেছো, পড়াইতেছো, পড়ো। বিজ্ঞান পড়তেছো, পড়াইতেছো, পড়ো। রিক্সা চালাইতেছো, চালাইতেছো তো চালাও। অটো চালাইতেছো, চালাইতেছো তো চালাও। ফ্যাক্টরিতে কাজ করতেছো তো করো। কথা মাতে না। এখানে যে কোনো বেকার মানুষ আনতে নিতেন না সামনে, কোনো বেকার, কোনো বেকার আর শয়তান এক কথা। হয় পড়তে হবে, না পড়াইতে হবে, না কাজ করতে হবে। মনে থাকবে না ইনশাআল্লাহ? হয় পড়বো, না পড়াবো, না কি করবো। এই বেকার কোনো অপদার্থকে আমরা জায়গা দিতাম না। এবার বলো তো দেখি, প্রাণীর ঠিকানা কোথায়? কি কাম করে? এই বেঈমানের ঠিকানা কোথায়? কি কাজ করে? আর কি করে? কাজ করে, গুনাহ করে, কাজ করে। এরকম বাংলাদেশি যুবক বিদেশে থাকে, কাজ করে আর গুনাহ করে, এরকম আছে না নাই? হ্যাঁ, আমি আবার লিখি দিই, এটা বুঝাই সুন্দর করে কই। সুন্দর দেখো, দেখো, বাংলাদেশি যুবক বিদেশে থাকে, শুধু কাজ করে। আমি একটু কাজটা বড় করে লিখি, কাজ আর মোবাইল। বলো, কাজ, মোবাইল আর কি? মোবাইল অথবা গুনাহ। কাজ আর গুনাহ। বলো, নামাজ নাই কও। এরকম মুসলমান আসেনি? সারা দুনিয়া থেকে, ইউরোপ, আমেরিকা, জাপান, চীন, জাপান, সারা দুনিয়া থেকে যারা এই কথা শুনছেন মুখস্থ মনে করেন, কাজ কাজ গুনাহ আর আপনার নামাজ নাই, আপনার ঠিকানা বলো দুনিয়া নাই, আর জান্নাত নাই। দুনিয়ারে দেখাও, দুনিয়ারে দেখাও, দুনিয়ারে দেখাও। বলো, কাজ, মোবাইল আর গুনাহ, নামাজ নাই, ঠিকানা, ফলাফল, ফলাফল, হ্যাঁ ফলাফল, দুনিয়া, আখিরাত,
এবার মোছো। এবার দুনিয়ার যেখানেই থাকো তুমি কাজ করতেছ, যোগ, নামাজ, যোগ, সমস্ত গুনাহ থেকে বাঁচা, এই তিনোটা মিলে সমান সমান। দুনিয়া আখেরাত দুটোটা তোমার। আর তোমার যদি এই সূত্রের মধ্যে কোনো সন্দেহ থাকে তুমি আমার লাগে ডিসকাস করতে পারো, তুমি আমার সাথে চ্যালেঞ্জ ছুটতে পারো যদি তোমার কোনো আমার এই পয়েন্টের মধ্যে তোমার কোনো এশকাল থাকে। তুমি মোবাইল টিপতা আর তোমার রবের রিজিকের দুয়ার খুলে দিত, বুঝতেও পায় না। বলো, বিয়ে ছাড়া যেমন সন্তান হয় না, আম গাছ ছাড়া যেমন আম হয় না, জাম গাছ ছাড়া যেমন জাম হয় না, এই তিন থিওরি ছাড়া তোমার দুনিয়া আখিরাত হবে, এটা হবে না। থিওরি কয়টা লাগবে? কি কি বলো? তাহলে বিদেশে থাকে কাম কয়টা? কাজ, নামাজ, গুনাহ ছেড়ে দেওয়া। বলো, আমেরিকা থাকে, জাপানে থাকে, ইউরোপে থাকে। এবার শিক্ষক, এবার ছাত্র, এবার প্রফেসর, এবার ডাক্তার, এবার ইঞ্জিনিয়ার, এবার ব্যারিস্টার। এবার আমেরিকা থাকে, এবার জাপানে থাকে, এবার সৌদি আরব থাকে। ফলাফল ফলাফল দুনিয়া সুন্দর, আখরাত সুন্দর। ফলাফল দুনিয়া সুন্দর, আখরাত সুন্দর। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়া তোমার, আখিরাত তোমার। ফালানুহয়িয়ান্নাকুম হায়াতান طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। রব বলেন, কথা দিলাম ঈমান বানাবা, আমল বানাবা, দুনিয়া তোমার, আখিরাত তোমার। আজকের এই প্রশিক্ষণ থেকে কি শিখছো? হ্যাঁ, কাজ, নামাজ, গুনাহ থেকে বেঁচে থাকা। চোখের গুনাহ না, নিজে না নিজে কো। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। কোনো গুনাহ করব না, কোনো গুনাহ করব না। আল্লাহ তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আনিস সাহেবের মেহনত বেশি, দোয়াটা আনিস সাহেব করবে। না সময় নাই, দূরে যাবে তো। আসর আমরা মুনাজাতের পরেই পড়ে ফেলি। আসরের তো ওয়াক্ত হয়ে গেছে। আসরের ওয়াক্ত হইলেই আর ওয়াক্ত কততে হয়? অসুবিধা নেই, দোয়া করবে তো হুজুরে। অজু করতে সময় দিব যে ওই ফাঁকে। জি প্রিয় ভাই, শোনো, মেহরবানি করে আলহামদুলিল্লাহ শায়েখের এই নসিহত কেমন হইল? এত শায়েখরে বলো আরো থাকতে এখানে, তেলি তৈরি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শায়েখ তো খুশি হয়ে বললেন যে ইনশাআল্লাহ সুধন্যপুরেও এই মজলিস হবে ইনশাআল্লাহ। এখন এক ভাই বলতেছে হযরত এখানে কয় যে আমাদের তো বয়স 30-এর চাইতে একটু বেশি, আমগরে সুযোগ দিবেনি। তাইলে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে 300 বছর বয়স পর্যন্ত যারা, তাদেরকেও সুযোগ দেওয়া। তো এই জন্য ইনশাআল্লাহ হযরত এখন দোয়া করবেন। আমরা আজকে 3 দিন ব্যাপী আলহামদুলিল্লাহ, আসলে স্বপ্ন, ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা ছিল অনেক কিছু। বাস্তবিক অর্থেই তোমাদের সঠিক কোনো খেদমত, তদারকি কোনো কিছুই করা যায় নাই। এরপরেও প্রিয় ভাই আলহামদুলিল্লাহ
আমার অনেক স্বপ্ন ছিল, হজরত অনেক দোয়া করেন, দোয়া করছেন, সারা জীবন দোয়া করেন। তো ইচ্ছা ছিল মুসলমানের নওজোয়ান সুন্দর হবে, উত্তম হবে, আখলাকওয়ালা হবে। বাস্তবিক অর্থেই আমরা কোনো দল, কোনো পার্টি, কোনো মার্কা, কোনো দিকে তোমাগরে ডাকি নাই, আল্লাহর জন্য ডাকছি, আখেরাতের জন্য ডাকছি, আল্লাহর সন্ধান দেওয়ার জন্যই, আখেরাতের সন্ধান দেওয়ার জন্যই ডাকছি। এই জন্য হজরত এতক্ষণ যে কথাগুলো বললেন, এটা আমাদের সারা জিন্দিগির খোলাসা, সারা জীবনের সারাংশ, আলহামদুলিল্লাহ। অতএব ইনশাআল্লাহ হজরত দোয়া করবেন। এখন আমি সবার কাছে অনুরোধ করব, আমাদের এই মাদ্রাসার কথা মনে রাখো। গতকালকে রাত্রে বলছি আমরা মাদ্রাসার জন্য, মাদ্রাসার এই জমি, হজরত এখানে আইসাও বললেন শায়েখ যে মৌলানা মসজিদ করতে হবে নতুন জমিতে, সবচেয়ে বড় করে, যে বড় মসজিদ যেন হয়, যেন শত শত হাজার ছেলে আল্লাহর বান্দা যেন একসাথে দিনই মজমাতে দিনই কথা শুনতে পারে। তাহলে আমাদের এই মাদ্রাসার কথা মনে রাখো। মাদ্রাসার জন্য যখন যেভাবে পারা যায় সহযোগিতা করার, সহযোগিতা করবা। আর একটা কথা হলো, আজকের থেকে যাদের নাম আমাদের এখানে এন্ট্রিভুক্ত হয়েছিল, তোমরা আমাদের সবাই এই নওজোয়ান কাফেলার সদস্য। জি জি, নওজোয়ান কাফেলার সদস্য তো সবাই ইনশাআল্লাহ। আমরা এগুলা হোয়াটসঅ্যাপে গ্রুপ বানাচ্ছি, তারপরে এলাকা ওয়ারি আমরা সফর করব, আরও অনেক পরিকল্পনা আছে ইনশাআল্লাহ। জি, এবং মাঝে মধ্যে তোমাদের সাথে আমাদের যারা জিম্মাদাররা আছে তারা খোঁজ খবর নিবে তোমার ইমান আমলের হালাত কি। এই জন্যই ছবি উঠানো হয়েছে প্রত্যেকের আলাদা, তারপরে তাদের নাম, মোবাইল নাম্বার, ঠিকানা সব সংরক্ষণ করা হয়েছে। তোমার খোঁজ খবর নেওয়া হবে তুমি কেমন আছো ইনশাআল্লাহ। জি, এই জন্য আরও যদি কোনো পরামর্শ থাকে, আমরা যে পেজ চালু করব সেখানে তোমরা পেশ করবা। আল্লাহ তাআলা তোমাদের সকলকে ভালো রাখেন, ঈমান আমলের সাথে সুস্থতার সাথে বাড়ি ফেরার তৌফিক দান করেন। প্রত্যেকেই হজরতের দোয়ার পরে আসরের নামাজ পড়ে যাইতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আসরের নামাজ পড়ে এরপরে স্বাভাবিকভাবে ইনশাআল্লাহ যার যার গন্তব্যের দিকে রওনা দিবা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم، اهدنا الصراط المستقيم، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। প্রত্যেকে বলেন আল্লাহ আমাকে মাফ ফরমা, আমাকে মাফ ফরমা, আমাকে মাফ ফরমা, আমাকে মাফ ফরমা। আল্লাহ কি পরিমাণ গুনাহ জমা হয়েছে আপনার তো জানা আছে মাওলা। আল্লাহ আমাদের গুনাহ যত বেশি হোক, আপনার রহমত তার চেয়ে বেশি, আপনার রহমত তার চেয়ে বেশি, আপনার রহমত তার চেয়ে বেশি। আল্লাহ আমাদেরকে মাফ করেই দেন মাওলা, আমাকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে কুফরি থেকে বাঁচান, আল্লাহ আমাদেরকে নেফাক থেকে বাঁচান, আল্লাহ আমাদেরকে গুনাহে কবিরা, গুনাহে সগীরা থেকে বাঁচান। আল্লাহ কুফরি থেকে বাঁচান, কুফরি থেকে বাঁচান, কুফরি থেকে বাঁচান, নেফাক থেকে বাঁচান, শিরিক থেকে বাঁচান, কুফরি থেকে বাঁচান, নেফাক থেকে বাঁচান।
আল্লাহ আমাদেরকে শিরিক থেকে বাঁচান, আমাদেরকে শিরিক থেকে বাঁচান, কুফরি থেকে বাঁচান, নিফাক থেকে বাঁচান, গুনাহে কবিরা থেকে বাঁচান, গুনাহে সগীরা থেকে বাঁচান। আল্লাহ আমাদেরকে সিদ্দিক আকবরের মতো ঈমান দান করেন, সিদ্দিক আকবরের মতো ঈমান দান করেন, সিদ্দিক আকবরের মতো ঈমান দান করেন, সিদ্দিক আকবরের মতো ঈমান দান করেন। ফারুক আজমের মতো আদালত দান করেন, ফারুক আজমের মতো আদালত দান করেন। হযরত ওসমানের মতো সাখাওয়াত দান করেন, হযরত ওসমানের মতো সাখাওয়াত দান করেন। হযরত আলীর মতো বিলায়াত দান করেন, হযরত আলীর মতো বিলায়াত দান করেন। হযরত খালিদ ইবনে ওয়ালিদের মতো শাজাআত নসিব করেন, খালিদ ইবনে ওয়ালিদের মতো শাজাআত নসিব করেন। হযরত আবু যর গিফারির মতো তাকওয়া নসিব করেন, আবু যর গিফারির মতো তাকওয়া নসিব করেন। আল্লাহ যদি উবাইয়ের মতো কিরাতের তৌফিক দিয়ে দেন, উবাইয়ের মতো কিরাত সুন্দর করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ সাহাবাদের মতো নামাজ বানায় দেন, সাহাবাদের মতো নামাজ বানায় দেন। নামাজ দামি বানায় দেন মাওলা, নামাজ দামি বানায় দেন, নামাজ দামি বানায় দেন। আল্লাহ সেজদা দামি বানায় দেন, রুকু দামি বানায় দেন, সেজদা দামি বানায় দেন, রুকু দামি বানায় দেন। আল্লাহ জীবনের শেষ নামাজটা জামাতের সাথে সিফাতে ইহসানের সাথে পড়ার তৌফিক দিয়ে দেন। জীবনের শেষ নামাজ জামাতের সাথে সিফাতে ইহসানের সাথে পড়ার তৌফিক দিয়ে দেন। রব্বুল আলামিন জীবনের শেষ নামাজটা জামাতের সাথে সিফাতে ইহসানের সাথে পড়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আপনার রাস্তায় বেশি থেকে বেশি জান মাল বাজি লাগাবার তৌফিক দিয়ে দেন। আমাদের জান, আমাদের মাল, আমাদের সময় আপনার দ্বীনের জন্যই কবুল ফরমান। আমাদের জান, আমাদের মাল, আমাদের সময় আপনার দ্বীনের জন্য কবুল ফরমান। আল্লাহ মাওলানা আনিসের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ অনেক বছর তাকে হায়াত দিয়ে দেন, সুস্থতার এক জীবন তাকে দিয়ে দেন। হাজারো লাখ কোটি যুবকের জিন্দগি সুন্দর করে দেওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ এই মাদ্রাসার জায়গা বড় থেকে বড় জায়গার ব্যবস্থা আপনি করে দেন, বড় থেকে বড় জায়গার ব্যবস্থা আপনি করে দেন। বড় থেকে বড় মসজিদের ব্যবস্থা আপনি করে দেন, বড় থেকে বড় মসজিদের ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ আপনি ছাড়া কেউ নেই, আপনি ছাড়া কেউ নেই। উম্মতে মুসলিমাকে বাঁচান, উম্মতে মুসলিমাকে বাঁচান, উম্মতে মুসলিমাকে বাঁচান। ফিলিস্তিনকে বাঁচান, ফিলিস্তিনকে বাঁচান। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ونعم النصير. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. আল্লাহ বড় থেকে বড় জায়গার ব্যবস্থা, বড় থেকে বড় ভবনের ব্যবস্থা আপনি করে দেন। अल्लाह असबाब भी अहबाब भी अपनी सजिए देन मौला, असबाब भी अहबाब भी अपनी सजिए देन मौला। सारा पृथ्वी समस्त बद्दीनेर मोकाबला आमादेरके किछु करार तौफिक दिए देन मौला। अल्लाह मोबाइलेर गुनाह थेके आमाके बाँचान, आमार सन्तानदेरके बाँचान। सकले बोलो अल्लाह मोबाइलेर गुनाह थेके आमाके बाँचान। আল্লাহ মোবাইলের গজব দিয়ে আমাকে ধ্বংস করে দিও না রে মওলা, মোবাইলের গজব দিয়ে আমাদের নসলকে ধ্বংস করে দিও না। পুরো উম্মতে মুসলিমাকে মোবাইলের গজব থেকে বাঁচান মাওলা।
আল্লাহ সৌদি আর যুবকগুলোকে মোবাইলের গজব থেকে বাঁচান। আল্লাহ কাতার, কুয়েত, দুবাই আর বাহরাইনের যুবকগুলোকে মোবাইলের গজব থেকে বাঁচান। আল্লাহ পাকিস্তানের যুবকগুলোকে মোবাইলের গজব থেকে বাঁচান। আল্লাহ ইন্ডিয়ার মুসলিম যুবকগুলোকে মোবাইলের গজব থেকে বাঁচান। বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির যুবকগুলোকে মোবাইলের গজব থেকে বাঁচান। আল্লাহ আল্লাহ তাহরিকে সলা, আল্লাহ নামাজ সুন্দর করার এক আন্দোলন, আল্লাহ নামাজ সুন্দর করার এক জিন্দেগি দিয়ে দেন মাওলা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এই মজলিসে যারা যতভাবে মেহমানদারিতে শরীক হয়েছে সকলকে আপনি কবুল ফরমা, সকলের হায়াতে দৌলতে ইলম আমলে আপনি বরকত দিয়ে দেন। আল্লাহ যারা যেখান থেকে আসছে সকলকে সহি সালামতে পৌঁছিয়ে দেন। আল্লাহ সামনে এই মজলিস আরও বড় থেকে বড় করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আগামী শুক্র, শনি, রবি, আল্লাহ সোমবারের আমার মাদ্রাসা যে মজলিস আপনি সহজ করেন, কবুল করেন। আল্লাহ আপনি সহজ করেন, কবুল করেন। আল্লাহ দুশ্মনের দুশ্মনী থেকে আমাদেরকে বাঁচান। আল্লাহ আগামী নির্বাচনে বাংলাদেশের জন্য ভালো কিছু করে দেন, বাংলাদেশের জন্য ভালো কিছু করে দেন। আল্লাহ বাংলাদেশের জন্য ভালো মানুষের ফয়সলা করে দেন, বাংলাদেশের জন্য ভালো মানুষের ফয়সলা করে দেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ওস্তাদরা কষ্ট করেছে, ছাত্ররা কষ্ট করেছে, আল্লাহ মেহমানরা থাকা খাওয়ায় কষ্ট পেয়েছে, সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের নবীনগরের হুজুরের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ আমাদের নবীনগরের হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।